কোন ব্যক্তি জনপ্রিয় পীর আবু সাইদ ভুঁইয়া খসরু বক্তব্য দিচ্ছেন, আপনারা শুনুন। 40 বার, মাগরিবে 40 বার, তারপরে আসরে 40 বার, ইশায় 40 বার, কত হইলো? 540 কত হয়? 200 বার। 200 বার পাঠ করার কারণে 66 খতম কোরআন শরীফের সওয়াব তার আমলনামায় লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। তার একটু নামাজটা পড়ি। না না, ওই যে একটু না ওবিন হয় জানি এক মিনিট। কারণ নামাজটা পড়িলে এখন এটা একটু ঠিক করে দিই। 66 বার কোরআন শরীফের সওয়াব আমলনামায় লেখা হয়। খালি তাই নয়, আল্লাহ তাআলা আপনাকে শুভ সংবাদ দিয়েছে, 20টা জান্নাতের অধিকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। কয়টা? বলেন তো, 20টা জান্নাত কি আপনার দরকার? আপনার 7 পুরুষ পূর্বপুরুষ মারা গেছে না? হাতটা তোলেন, আল্লাহ আমি 200 বার সূরা ফাতিহা পাঠ করছি, 20টা জান্নাত হইছে। একটা জান্নাত আমার আব্বাকে আমি দান করে দিলাম আল্লাহ, একটা আমার আম্মাজানকে দান করে দিলাম আল্লাহ, একটা এরকম ভাবে 7 পুরুষকে আপনি জান্নাতি বানাই দেন। কয়টা গেল? 7টা গেল না? আরো থাকতো কত? 14টা। আপনার নিচের সন্তান, সন্তান, তার সন্তান, তার সন্তান, 7 পুরুষের আগেই জান্নাতি বানা দেন। থাকলো কয়টা? 7 14, 4টে থেকে গেল, তাই না? 6টা থেকে গেল। পাক পাঞ্জাতনের হাতে তৈরি তৈরি দেন। কার হাতে? পাক পাঞ্জাতনের হাতে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু, ইমাম হোসেন, ইমাম হোসাইন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দেন। বলেন যে আল্লাহ এই 5টা জান্নাত আমি পাক পাঞ্জাতনের হাতে তুলে দিলাম, কাল কিয়ামতের মাঠে যারা তার কেউ নাই, সেজন্য এই জান্নাত, এই জান্নাতের সুপারিশের কারণে, আমার আমলের কারণে সেজন্য জান্নাতবাসী হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই না? থাকলো কয়টা? আর একটা থেকে গেল। কিন্তু এই একটা জান্নাত আপনি আপনার খেলার সাথে অমুক দান দিয়ে দেন। আপনার কাছে কিছু আছে আর? বলেন তো, খাস জমি কার? সরকারের। খাস জমি কার? কথা বলেন না। খাস জমি কার? সরকারের। আমার কাছে আর জান্নাত আছে? নাই। নাই। তাহলে আমি কি হলা? আমি তাওয়াক্কালতু আলাল্লাহ। আলাল্লাহ। আমি আল্লাহর আছে, আল্লাহর ভালোবাসায় শিখতো। আপনার সাথে আল্লাহর প্রেম লীলা খেলা শুরু হয়ে যাবে। আল্লাহ বলবে, হে ফেরেশতা, ও করলোটা কি? কষ্ট করে আমল করে সব আমল মানুষকে দিয়ে দিল। তাহলে আমার সাথে কি দয়াবান? করলো না। তাহলে যা, আর আমি ওর জন্য আমি ইবাদতকারী। বিষয়টা বুঝছেন? আল্লাহ তাআলা এইবার আপনাদেরকে আরো 5টা সংবাদ দিয়ে দিছে। কি সংবাদ দিছে জানেন? বলছে, হে রাসূল, ওই ব্যক্তি যদি সূরা ইখলাস তেলাওয়াত করে, আমি তার জন্য 1000 রহমতের দরজা, রিজিকের দরজা খুলে দেই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার থেকে রিজিক আসবে আপনি ভাবতেও পারবেন না, কারণ আপনি আল্লাহ ওয়ালা হয়ে গেছেন। আপনার কি অভাব সেটা কি থাকবে? না, থাকবে না। আল্লাহ পূরণ করে দেবেন। এরপরে বলতেছে, হে রাসূল, এই আমল যে করে তার জন্য 300 অবাক্যর দরজা আমি বন্ধ করে দিই। অবাক্য বোঝেন আপনি? সর্দার সাহেব, আমার ধন্যবাদ কাছে সবাইকে। গালি